দ্বিতীয় দিনের মতো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। দিনের শুরুতে 6টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে ইসি। দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছে আরও 6টি দল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনাইদ আল হাবিব। জুনাইদ, আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে জানাবেন। জেসিকা, আসলে সকালের যে পর্বটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বের সংলাপ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন। এবং এই পর্বেও যথারীতি 6টি রাজনৈতিক দল আসলে সংলাপে অংশ নিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে যারা রয়েছে, যদি আমি আপনাদেরকে সেই তথ্যটি দেই, রয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, এছাড়া রয়েছে তৃণমূল, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মূলত এই 6টি দল এই পর্বে সংলাপে অংশ নিয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা তারা সংলাপে উপস্থিত হয়েছেন। এখনই আসলে প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে তার উদ্বোধনী বক্তব্য রাখবেন। যথারীতি আসলে প্রথম সেশনে প্রধান উপদেষ্টা এই একই কথা আসলে রাজনৈতিক দলগুলোর কাছে বলেছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন এবং পাশাপাশি বলছেন যে ভোটারদের আসলে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সেক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে নির্বাচনী আচরণ বিধি নিয়েও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন যে যে করেই হোক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আসলে আচরণ বিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে তিনি আসলে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং একই সঙ্গে আসলে অন্যান্য নির্বাচন কমিশনাররা তারাও আসলে রাজনৈতিক দলগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন এবং বিশেষ করে ব্রিগেডিয়ার সানাউল্লাহ যিনি রয়েছেন নির্বাচন কমিশনার, তিনি আসলে একটি হুঁশিয়ারি দিয়েছেন যে এই নির্বাচনে যারা পেশি শক্তির ব্যবহার করতে চাইবে সবচেয়ে বেশি তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে তিনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর।